মৌলভীবাজারে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। মৌলভীবাজারে বড় লেখায় একটা প্রোগ্রামে, ফেঞ্চুগঞ্জে গিয়েছিলাম। ফেঞ্চুগঞ্জে প্রোগ্রাম শেষে আমি নিয়ত করেছি যে যত রাত হোক বাবা গাজীর রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করব। তো আমি রাতের বেলা প্রথমে একবার রাস্তা ভুল করে সিরাজনগর দরবারের রাস্তা দিয়ে ঢুকে গেছি। তারপরে আবার আমার সফর সঙ্গী যারা ছিলেন উনি বলতেছেন না না এদিকে আরেকটু সামনে, তারপরে আরেকটু সামনে এসে ঢুকলাম। নীরব নিস্তব্ধ, রাত্রে বাজে তখন 12টা, 12:30। তখন ভিতরে ঢুকে আমার ভয় ভয় লাগতেছে, কারণ সব তো নীরব, কোনো লাইটের আলো দেখতে পাচ্ছি না, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে, মোবাইলের আলো দিয়ে আমি রাত্রে 12:30 না কোন একটার মতো এই টাইমে আমরা ঢুকছি। বিশ্বাস করবেন ঢুকার সাথে সাথেই বিদ্যুৎ চলে আসছে। এরকম বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। তো ঢুকার সাথে সাথে বিদ্যুৎ চলে আসছে। আজকে আল্লাহর রহমতে আমি যখন আল্লাহর ওলি গাজীর ওলিয়া উলিয়ার মহব্বতে এই মাহফিলে আসলাম, এখানে আসছি, বসছি, মাইকেল আলী ফু দিছি, আল্লাহ পাক বিদ্যুতের ব্যবস্থা করে দিছে। কথা কোন ঠিক না? তো ওই দিন রাতের বেলায়ও আমি পাপী গুনাহগার গাজীর ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে যখন গেছি, যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে আসছে আলহামদুলিল্লাহ। তখন আমরা বাতির সুইচ অন করে আমরা জিয়ারতে দাঁড়িয়েছি। আমরা 3 জন মানুষ মিলাদ শরীফ পড়তেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার কাছে লাগতেছে এখানে মনে কয়েকশো মানুষ আমরা মিলাদ করতেছি। আমরা 3 জন মানুষ মিলাদ শরীফ পড়ছি মাজার শরীফের ভিতরে। যদিও দেয়াল একটা শব্দ হয়, বিকট শব্দ হয়, প্রতিধ্বনি হয়, কিন্তু আমার কাছে লেগেছে যে এখানে শুধু আমরা 3 জন নয়, আমার মনে হয় যে কয়েকশো মানুষ মনে হয় এখানে মিলাদ শরীফ পড়তেছে। আমার সাথে যিনি ছিলেন মুফতি বদরুল রেজা সেলিম এবং মৌলানা শেখ নাসির উদ্দিন, 2 জন মুহাক্কিক আলেম আমার সাথে ছিলেন। তারা পর্যন্ত বলল এরকম মিলাদ শরীফ তো আজকে যতখানে গেছি কোন জায়গায় এরকম ভাবে মিলাদ শরীফ পড়া হয় নাই। কিন্তু এখানে আমাকে এই মুফতি সাহেব বলতেছেন যে সুরত ভাই মিলাদ শরীফের আওয়াজটা দেখছেন কেমন লাগলো? আমি বললাম ভাই আমার কাছে লাগতেছে কয়েকশো মানুষ এখানে। উনি বলতেছে আমার কাছেও লাগতেছে। তার মানে প্রমাণ হয় যে আল্লাহর ওলিদেরকে জিয়ারত করার জন্য শুধু মানুষ যায় না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েও আল্লাহর ওলিদের জিয়ারতে মাশগুল রাখে। কথা কোন ঠিক না ঠিক? এটাই প্রমাণিত হয়। এই জন্য ভাইয়ের আমার, কখনো আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করতে নাই, কখনো আল্লাহর ওলিদেরকে ক্রিটিসাইজ করতে নাই, কখনো আল্লাহর ওলিদের সাথে অবজ্ঞা করতে নাই। কারণ যারা মুত্তাকি, যারা মুমিন, যারা আল্লাহর ওলি, এরা কখনো মানুষের ক্ষতি করে না। আল্লাহর ওলিরা সব সময় তারা মওলা পাকের জিকির করে, সব সময় তারা মওলা পাকের ধ্যানে থাকে। এরা কোনো মানুষের গীবত করে না। কিন্তু আমরা দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া দেখবেন মাইক হাতে পেলে বা কোনো জায়গায় গেলে একজন আরেকজনের গীবত করি। কথা কোন ঠিক না ঠিক? একজন আরেকজনের গীবত করি। আমি দেখলাম আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে অনেক জায়গায় কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়ায় ফেলে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা বন্ধু? যেই দিন চলে যাব ওই দিন আর বেঁকে আসা যাবে না। দুনিয়া ছেড়ে যাওয়ার সময় একবারে চলে যাব, ওই কবর দেশ থেকে আর কখনো ফিরে আসা যায় না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, মৃত্যু হওয়ার আগে সবার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। হাদিস শরীফে দয়াল নবী বলেছেন,
মৃত্যু হওয়ার আগে সবার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। মালাকুল মউত আজরাইল আমার আপনার প্রাণ কেড়ে নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার সামনে এক সুরতে আসবে না। মুমিনদের কাছে আজরাইল আলাইহিস সালাম একটা সুরত নিয়ে আসবেন, আর মুনাফিক বেঈমানের কাছে, জাহান্নামীদের কাছে আজরাইল ভয়ঙ্কর সুরত ধারণ করে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। যেহেতু এখানে মুমিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এবার আসুন হাদিস শরীফে দয়াল নবী কি বলেছেন একটু শুনে নেই। মুমিন ব্যক্তি যারা হয় এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তাদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, ওই মুহূর্তে মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কি মুস্কি হাসি উঠে। মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের চেহারা দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি আসে। এটা এই জন্য আসে, যারা মুত্তাকি, যারা মুমিন, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এই জন্য দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, মুরাকাবা মুশাহাদা করে মুমিন ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা সব সময় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায়া রাখো আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাও, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আমাদেরকে ঈমানের সহিত মরণ দাও, ঠিক না বেঠি? তাইলে বলুন আমরাও ঈমানের সহিত মৃত্যু কামনা করি কি করি না? এই জন্য শায়েরে লিখেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা খুব মনোযোগ। আল্লাহর হাবিব বলেছেন, মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শুনিয়া মুমিন ব্যক্তিরা, মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কে মুস্কে হাসি বের হয়। যখন আজরাইল ওই সমস্ত মুমিন ব্যক্তিদের জান কবজ করতে যায়, আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তিদের তখন এতটুকু কষ্ট হয়, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয়, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এরকমই মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট ইমানদারদের হবে না, মুমিনদের হবে না। এরপরে রাসূল বলেছেন, মৃত্যু যখন হয়ে যায় তখন মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে, ঠিক না ঠিক? দেখবেন কোন ভালো মানুষ মারা গেলে, কোন মুমিন মুসলমান মারা গেলে, আমরা যদি লাশ দেখতে যাই, কিছু কিছু লাশ দেখলে দেখবেন ব্যক্তিটা কালো হলেও ইন্তেকালের পরে দেখবেন তার চেহারাটা নূরান্বিত হয়ে যায়, চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। তখন আমরা রাস্তাঘাটে হেঁটে লোক মুখে বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল এমন সুন্দর মরণটা হয়েছে, মরেও যেন হাসি দিয়েছে, ঠিক না ঠিক? যেমন মইরাও যেন হাসি দিয়ে রয়েছে, আমরা বলি কি বলি না? কারণ ভাইয়েরা আমার, যদি আমরা মুখে মুখে বলি, অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়। হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যখন চলে যায় তখন তারা এই দুনিয়া থেকে হাসি মাখা মুখে যায়, তাদের চেহারাটার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। এটা এই কারণে ফুটে কারণ মুমিন ব্যক্তিরা তো স্টুডেন্ট ভালো, ঠিক না ঠিক? স্টুডেন্ট যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন আছে? ছাত্র যদি ভালো হয় তখন দেখবেন পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। যারা গুড স্টুডেন্ট, ভালো ছাত্র যারা, এরা দেখবেন সিলেবাস কমপ্লিট করে এরা পরীক্ষার রুটিনের অপেক্ষা করে। প্রায় সময় স্যারকে গিয়ে জিজ্ঞেস করে, স্যার আমাদের পরীক্ষার ডেট কবে, রুটিন কবে আসবে? ভালো ছাত্রগুলো দেখবেন টেনশন ফিল করে না, এরা পরীক্ষার তারিখের অপেক্ষা করে। কারণ প্রশ্ন আসলেই যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক, উত্তর দিতে তাদের কোনো সমস্যা হয় না, কথা কোন ঠিক না বেঠে? কিন্তু ছাত্র যদি গাধা হয়, ছাত্র যদি ব্যাড হয়, তাহলে দেখবেন পরীক্ষা আসার আগে এদের একটা টেনশন কাজ করে, আরে কি লিখবো পরীক্ষার হলে গিয়া, ঠিক না বেঠে? এরপরে ভাইয়ার আমার, দুনিয়ার বিদ্যালয়ে পরীক্ষার হলে গাধা ছাত্রগুলা যদিও যায়,
অনেক সময় ভালো ছাত্র পেপার দেখে নকল কইরা লেখা পাস করার সুযোগ থাকে, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ আমার বাবাজিরা, দুনিয়ার বিদ্যালয় থেকে নকল করে পাস করা যায়, কিন্তু আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে যায় তিনটা প্রশ্নের মাধ্যমে যখন ইন্টারভিউ হবে, ওই প্রশ্নের উত্তর দিতে গিয়া কোনো নকল করা যাবে না রে বাজান, সেখানে কোনো নকল চলবে না। কথা কোন ঠিক কিনা? আখিরাতের প্রথম ঘাট এই কবরের ঘাটে যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকা পড়বে না। কিন্তু যেই ব্যক্তি কবরের প্রথম ঘাটে, আখিরাতের প্রথম ঘাট কবরের ঘাটে আটকা পড়ে যাবে, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। ওই চিন্তাটা নিয়ে মুমিন ব্যক্তিরা কখনো মানুষের ক্ষতি করে না, কোনো মানুষের হক নষ্ট করে না, কোনো মানুষের সঙ্গে মানুষের কাছে তারা ঋণগ্রস্ত থাকে না। বন্ধুরা আমার বাবাজিরা, দেখবেন যত ভালো মানুষই মারা যাক না কেন, জানাজার মাঠে যাইয়া আমরা প্রথমে একটাই কথা পরিবারের পক্ষ থেকে বলি যে উনি যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন, আর যদি আমাদের জানা মতে পাওনা দেওয়া নাই, এরপরও যদি কোনো ধরনের ঋণ থাকে আপনারা ওনারে মাফ করে দেন। এই কথাটা বলি কি বলি না? কারণ ভাইয়ের আমার, নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, তওবা করলে মাফ পাওয়া যায়। কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করবে, বান্দা যখন বান্দার হক নষ্ট করবে, আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে গেলে আটকা পড়ে যাবে। যতক্ষণ হকদারের হক আদায় না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ঘাট পার করে দিবে না। তাই বলুন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ঋণ মুক্ত থাকা দরকার আছে না নাই? গভীর মনোযোগ, মুমিন ব্যক্তিরা এই জন্য হাসি দিয়া যায়, কারণ কবরের মধ্যে গাইল তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। বন্ধুরা আমার, আমরা সবাই ভালো করে জানি, কারণ জানাজার মাঠে মসজিদের খুতবার আলোচনায় শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। বলুন তো, কবরের মধ্যে ইন্টারভিউ হবে কয়টা প্রশ্নের মাধ্যমে? এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া। দয়াল নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব, নাকি ছবি নাকি সরাসরি? কিছু কিছু মৌলভী সাহেব ইতিপূর্বে বলতেন যে না না, নবীজির ছবি না দেখানো হইব। এরপরে যখন দেখছে যে এটার মধ্যে কোনো যৌক্তিকতা নাই, এরপরে আরেকটা দিছে, কয় না, নবীজি আসবেন না, রওজা শরীফ থেকে তার কবরের সাথে একটা কানেকশন হইব, ওইখান থেকে রসুলের দেখানো হইব, কবর থেকে সুরঙ্গের মাধ্যমে দেখব। এরপরও বিশ্বাস করে না যে রসুল মুমিনের কবরে, যেই কোনো মানুষের কবরে রসুল হাজির হতে পারেন। কথা কোন ঠিক না বেঠে? এই বিশ্বাস আছে না নাই? বলবেন হুজুর এটা কিভাবে? এটা একদম সহজ একটা দলিল, কারণ আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। রাসূল শুধু এই দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতে রাসূল হচ্ছেন রহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা জাহানের জন্য তিনি রহমত। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্যই অধম পাপী গুনাহগারে লিখেছিলাম, পবিত্র কুরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, পবিত্র কুরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। ঠিক না বেঠে? কারণ দুনিয়াতে নবী রহমত, কবরও আমার নবী রহমত। কারণ বন্ধুরে,
দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই, ভাই বন্ধু আত্মীয় স্বজনের অভাব নাই। খোদাই না করুক যদি আমার আপনার মরণ এই মুহূর্তে হয়ে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা দুই চোখের পানি ছাইরা কান্না করবে, কিন্তু কান্না কইরা খাটিয়াটা কান্দে লইয়া আমার আপনার লাশ নিয়ে যখন কবরে যাইব গো, ওই কবরের মধ্যে শুয়াইয়া 40 কদম দূরে আইসা মোনাজাত দিয়া যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে যায়। বলুন তো এই পর্যন্ত কারো কবরের সাথে কেউ হইছেনি? দুনিয়ার কোন স্বজন, দুনিয়ার কোন বন্ধু বান্ধব কেউ কারো কবরে আপন হবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা, ঠিক না বেঠে? এই জন্য শায়ের লিখেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা বলেন? নবী ছাড়া আমাদের কোনো সম্পদ নাই। এই জন্য ভাইয়েরা, দুনিয়াতে যত চাকচিক্য দেখাই না কেন, দুনিয়ার মধ্যে যত বন্ধু বান্ধবের পাল্লায় পড়ি না কেন, এইগুলা শুধু দুনিয়ার জন্য। কবরে নবী ছাড়া কেউ আপন হয় না। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিগণ, মুমিন ব্যক্তিগণ, বুজুর্গানে কেরাম, এরা সব সময় দুনিয়ার হায়াত আল্লাহর কাছে বেশি চাইতেন না, তারা আখিরাতের চিন্তা করে সব সময় তারা নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত রাখতেন। এই জন্য মুমিন ব্যক্তিরা কবরে যাবার পরে মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, ওমান হাজার রুজুল বইসা ফিকুম, নবীজির চেহারা আনোয়ার শরীরে হাজির করে যখন বলা হবে ওনার সম্পর্কে তোমাদের ধারণা কি, ওনাকে চিনতে পারো, তখন মুমিন ব্যক্তিরা স্পষ্ট বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরিচয় দিয়ে দিবে। মুমিন ব্যক্তিরা যখন বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা চলে যায়। তখন আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মুমিনদের কবরে আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত কইরা এক একজন মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেওয়া হয়। আর আমাদের দেশে কিছু কিছু মৌলবী সাহেবরা আইয়া দেখবেন আসকন জুব্বা কুর্তা লাগাইয়া কান্দা কান্দা কইব, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কই কি কয় না মৌলবী সাহেব? কবরের মধ্যে সাপে কামড়াইবে, কবরের মধ্যে গর্জে মারবে, তবে কার কবরে, কোন ব্যক্তির কবরে, ওই জিনিসটা ভাঙ্গা বোঝায়া দিতে হবে। কারণ একটা কথা জেনে রাখবেন, মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে গর্জে মারা হবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরের মধ্যে কোনো ধরনের আযাব হবে না। বরং রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে আমরা যখন 40 কদম দূরে সরে আসি, তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের মহল বানাইয়া দেয়। শুধু তাই নয়, রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটা মাটি পর্যন্ত গ্রাস করে না। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখবেন, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখতে পাই 10 বছর 15 বছর 20 বছর 30 বছর পরে অনেক আল্লাহর ওলিদের কবরের মাটি সরে যায়, তখন দেখা যায় যেমনের দেহ এমনিতে আছে, ঠিক না বেঠি? সাধারণ মানুষদেরকে কবরে রাখলে পরে যদি কোনো কারণে কবরের মাটি ফাঁক হয়, বছর খানেক পরেই
দেখবেন এটা পইচা গইলা সব হাড্ডি কঙ্কাল দেখা যায়, ঠিক না বেঠিক? 2-4 বছর পরে আর হাড্ডিও পাওয়া যায় না, ঠিক কিনা কোন? কিন্তু ইমানদার ব্যক্তিরা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে রাসূল বলেছেন মাটি পর্যন্ত তাদের দেহটাকে গ্রাস করে না। আজকের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকের এই মাহফিল হলো উরুস শরীফ, উরুস মাহফিল, আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ হাসিলের মাহফিল। বাবা গাছপীর ওলিয়া উলিয়া তিনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন, তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, এখনো যদি উনার কবরের মাটিগুলা সরানো হয়, যদি উনি আল্লাহর সত্যিকারের বন্ধু হয়, আপনারা দেখবেন যেমনের দেহ এমনিতে আছেন, ঠিক না বেঠে? কারণ ওলিরা মরে না, ওলিরা জিন্দা। যদি আল্লাহর কোরআন সত্য হয়, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দুনিয়ার জমিন থেকে কতল হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমার আল্লাহ কয় দুনিয়াবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। আল্লাহ বলে তোমরা জানো না। আর দুনিয়ার কিছু কিছু মোল্লা মুন্সিরা কয় মানুষ মইরা গেলে পচা গল্লা শেষ, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা আমি মওলার পথে জীবনকে বিলিয়ে দেয়, উৎসর্গিত করে দেয়, এদেরকে তোমরা মৃত বলিও না, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। আল্লাহ বলতেছে জানো না, আর মৌলবী সাহেবরা বলে মানুষ নাকি মরে গেলে পয়সা গল্লা নাকি শেষ হইয়া যায়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ ভাই আমার বন্ধুরা আমার, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, এরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, এরা নবীর সুন্নাহকে বিশ্বাস করে। আর কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কায়েম করাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী প্রেমিকরা বলে নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাজান, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় এদের চেহারার মধ্যে হাসি থাকবে, কারণ এরা কবরের প্রশ্নের উত্তর দিতে যায় কোনো ধরনের এরা কৃপণতা করবে না, এরা ঠাস ঠাস করে উত্তরগুলো বলে দিবে। কারণ মুমিন ব্যক্তিদের উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে, কারণ দুনিয়ার জমিনে তারা নেক আমল করেছেন, তারা নেক বন্দেগী করেছেন। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের কবরটা নূরের মহল হয়, তাদের কবরটা আলোকিত হয়, এবং এরা আপন আপন কবরের মধ্যে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এ শ্রীমঙ্গলের বাবাজিরা, আযাব হবে ওই ব্যক্তিদের কবরে যারা বেঈমান, যারা মুনাফিক, যারা জাহান্নামী, যারা ব্যভিচারী, সমাজে যারা খারাপ কাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, যারা নেক আমল করে নাই, যারা ঈমান হারা পথে চলেছে, ওই সমস্ত ব্যক্তিগুলোর আযাব হবে। আর এই আযাবের কথা বলতে যাইয়া হাদিস শরীফে দয়াল নবী বলেছেন জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, কোন বিছানায়? জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মৃত্যু হওয়ার আগে তাদের মৃত্যুর যন্ত্রণা আসবে, তারা যখন মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করবে, তখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। দয়াল নবী বলছেন ওই জাহান্নামী ব্যক্তিরা মৃত্যুর বিছানায় যখন ছটফট ছটফট করবে, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথেই জাহান্নামী ব্যক্তিদের হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন মানুষ, কিছু কিছু মানুষ মারা যাবার আগে তাদের যখন সরকাত হয়, আমরা তো দেশের ভাষায় সরকাতই কই না, গীতা সরকাত যখন শুরু হয়,
আপনারা দেখবেন অনেক মানুষের জোরে জোরে শ্বাস নেই, ছাড়ে, হাঁপানি রোগের মতো হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? চোখগুলা দেখবেন বড় বড় হয়ে যায় এবং হাঁপানি রোগের মতো একটা রোগ শুরু হয়, জোরে জোরে হাঁপাইতে থাকে। তখন আমরা বলি যে না, সরকার শুরু হয়ে গেছে, আর মনে তাইলে টিকাইনে যেত না। ঠিক না ঠিক? এরপরে দেখবা ওনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আসুন সবাই টেলিফোন দেওয়া হয়, তোমরা যদি দেখতে চাও শেষ দেখাইয়া দেখতে দাও। কানের শৈল বেশি বালা নাই নাকি? তা কান শৈল বেশি বালা নাই, শেষ দেখা যদি দেখতে চাও তোমরা জলদি আও। তখন এই সংবাদ পাইয়া দেখবেন ওনার আলিয়া আওলাদ সন্তান সন্ততিরা যদি বাড়ির বাহিরেও কেউ থাকে সবাই দেখবেন বাড়িতে চলে আসে। আসার পরে দেখবেন একটা কান্নাকাটি রুল করে, এরপরে ওই ব্যক্তিকে ঘিরে চতুর্দিকে দেখবেন স্বজনরা বৈশা একজন একজন করে চামিচ দিয়ে মুখে পানি দেওয়া শুরু করে। ঠিক না ঠিক? চামিচ দিয়ে পানি দেওয়া শুরু করে আর ডাক দিয়ে কয়, আব্বা আমার চিনচিন্নি, আম্মা আব্বা আমার চিনচিন্নি, আমি আপনার ফুটো মুখ, আমি আপনার মেয়ে অমুক, আমি আপনার ছোট ভাই, চিনচিন্নি আমারে। তখন দেখবেন ওই মৃত্যুপথের যাত্রী চোখগুলা বড় করে শুধু এদিক সেদিক তাকায়। তখন কে তার স্ত্রী, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার বন্ধু বান্ধব, কাউকে চিনতে পারে না। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী বলেছেন, ওই মুহূর্তে যে তোমরা মৃত্যুর পথের যাত্রীর মুখের মধ্যে পানি দিচ্ছ, এই পানিটা তার জন্য আরো আযাব হয়ে যাচ্ছে। কারণ ওই মুহূর্তে যদি তোমরা 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দাও, তারপর ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। কারণ ওই মুহূর্তটা এমন একটা কষ্টের মুহূর্ত। রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলার হাঁপানি রোগ যখন শুরু হয়ে যায়, স্বজনরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে যখন জিজ্ঞেস করে আমার চিনছেন নি, আমি অমুক তমুক, ওই ব্যক্তি তখন কাউকে আর চিনতে পারে না। কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে মেয়ে, কাউকে আর চিনতে পারে না। তখন দেখবেন চোখগুলা বড় বড় হয়ে যায়। কারণ ওই ব্যক্তিদের চোখগুলা বড় হয়, এই বড় দৃষ্টি দিয়া আমাদেরকে দেখে না। ওই ব্যক্তি তখন শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখে। কারণ আমরা দেখি না, যার মৃত্যুর যন্ত্রণা হয় তখন তারাই শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে, অন্য কেউ দেখবে না। কারণ ভাইয়ের আমার, ডাক যখন শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত জাহান্নামী ব্যক্তিদের কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে আইসা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে, কষ্ট দিয়া টিপতে টিপতে যখন নিষ্টাকে অচেতন করে, বুকের মধ্যে যখন দম চলে আসে, দেখবেন আপনারা তখন নিষ্টা অচেতন হয়ে যায়, এখান থেকে মুখ পর্যন্ত জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। তখন রাসূল বলেন মৃত্যুর ফেরেশতা ওই জাহান্নামী ব্যক্তিটাকে এমন ভয়ঙ্কর একটা চিপ দিব, ভয়ঙ্কর চিপে তার চোখগুলা উল্টাইয়া যাবে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। আর আজরাইলের ভয়ঙ্কর চিপে ওই জাহান্নামী ব্যক্তিগুলার পেশাব পায়খানা বের হয়ে যায়। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, মানুষ ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ইন্তেকালের পরে কিছু কিছু লাশ ধুইতে গেলে দেখা যায় পায়খানার রাস্তা দিয়ে ময়লা, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায় কি যায় না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা এমনিতে আসে না। আমার দয়াল নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুটা বড় কষ্টে হয়। আজরাইলের ভয়ঙ্কর চিপে অনেক সময় জাহান্নামীরা চোখটা বন্ধ করার সময় পায় না। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলেও চোখগুলা খোলা থাকে। ঠিক না বেটি? কারণ মৃত্যুর ফেরেশতার দিকে যখন তার দৃষ্টি থাকে, তখন এই ভয়ঙ্কর রূপটাকে দেখা চোখের পাতি পর্যন্ত ফালাইবার সুযোগ পাওয়া যায় না। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চোখ খোলা থাকে, পরে আমরা চেষ্টা করি চোখটাকে বন্ধ করার জন্য, এরপরে পুরোপুরি পারা যায় না। কথা কোন ঠিক না বেটি? এরপরে দেখবেন জাহান্নামী ব্যক্তিরা ইন্তেকালের পরে রাসূল বলছেন এদের চেহারাটা ভয়ঙ্কর হয়ে যাবে, দেখতে ভয় লাগবে এবং এদের চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকবে না। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ যারা সমাজে খারাপ কাজ করছে, মানুষের ক্ষতি করছে, মানুষের হক নষ্ট করছে, এই লোকগুলা মারা যাবার পরে
দেখবেন আমরা যখন লাশ দেখতে যাই ওই লাশগুলা দেখতে ভয় লাগে, দেখতে যেমন ভয় লাগে কারণ চেহারাটা কুৎসিত হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা মানুষের মুখ তো আর বন্ধ করণ যায় না, ওনারা বা যেমনি মানুষের কষ্ট দিয়ে গেছে তার চেহারাটা এমন বিদ্রুপের মতো হইছে। আবার যদি কোনো অসৎ লোক মারা যায় তখন দেখবেন এটাও মানুষ রাস্তাঘাটে হাইটা কয় বাপ রে, আল্লাহর বল আল্লাহ নি শুননি, দেশটা এখন টান রইব, আছে না নাই? আর ভালো মানুষগুলা মারা গেলে দোকানপাটে বৈশা, হাট বাজারে বৈশা মানুষ আফসুস করে, অনেক সময় চোখের পানি ছেড়ে কান্না করে, আহ ভালো মানুষটা চলে গেল। আর খারাপ মানুষ যদি চলে যায় দেখবেন দুনিয়ার মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ, আল্লাহর বল আল্লাহ নিছে, দেশটা এখন ঠান্ডা হইব। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ইন্তেকালের পরে এদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্য করবে কারণ এইগুলো তো স্টুডেন্ট ভালো না, ছাত্র ভালো না, এরা তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তিয়া নামাজ পড়ে নাই, আল্লাহর জিকির করে নাই, নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই, এরা সমাজে ভালো কাজ করে নাই। কি করছে? শুধু মানুষের ক্ষতিতে দাবিত ছিল, মানুষের হক নষ্ট করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই জন্য এরা যখন কবরের মধ্যে যাইব, রাসূল বলেছেন তোমরা দাফন করে 40 কদম দূরে আসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে মুনকার এবং নকির ফেরেশতাকে পাঠাইয়া 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়ান। এই 3টা প্রশ্নের শেষ প্রশ্নটা হবে ওয়ামান হাজার রজুল বুইসা ফিকুম। 3টা প্রশ্নের শেষ প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়ে। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে যখন বল, জানি না রাসূল দেখার পরেও, নবী দেখার পরেও ওই জাহান্নামীগুলা নবী চিনবে না। কিভাবে চিনবে? কারণ দুনিয়াতেই তো এরা নবীরে চিনে নাই, নবীর সাথে দুশ্মনী করেছে। এই জন্য কবরে গিয়েও এরা নবী চিনবে না। যার দরুন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। রাসূল বলেছেন আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতা ওই জাহান্নামীদের কবরের মধ্যে পাঠাইয়া কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু করে। নাউজুবিল্লাহ কইতেন না? জাহান্নামী ব্যক্তিটাকে কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি চাপতে শুরু করেন। চাপতে 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 ওই জাহান্নামী ব্যক্তিদের বডির মধ্যে কবরের দুই পাশের মাটি আইনা এমন জোরে চাপ দিব, আল্লাহর হাবিব বলেছেন এই মাটির চাপে তাদের ডান পাজরের হাড্ডি গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডি গোলা ডান পাজরে যাবে। বন্ধুরে, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামীদেরকে কবরে রাখার পরে এরা যখন উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে তখন আযাবের ফেরেশতারা কবরের দুই পাশের মাটি দিয়া ওই জাহান্নামী ব্যক্তিদের বডির মধ্যে এমন জোরে চাপ দিব, এদের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। এটাই শুধু শেষ নয়, জাহান্নামী ব্যক্তিদেরকে এই মাটির চাপ দেবার পরে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। দুনিয়ার কোনো পানি দিয়া ওই আগুন নিভানো যাবে না, সমুদ্রের কোনো পানি দিয়া নিভানো যাবে না, নদীর পানি দিয়া এই আগুন নিভানো যাবে না। এটা শুধু জ্বলবেই জ্বলবে। জাহান্নামীদের কবরের মধ্যে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের কবরে যেই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এই আগুনের তাপ সম্পর্কে রাসূল আমাদেরকে অ্যালার্ট করেছেন। যদি ওই আগুনের তাপটা দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হতো, সুইয়ের নালা দিয়া কিতা ঢুকে চাচা নাকি খোলা গাছ ঢুকে? সুইয়ের নালা দিয়ে কি ঢুকে? সুতা ঢুকে। এও যদি বয়স 40 পার হয় সুতাও ঢুকাইতে কষ্ট হয়, ঠিক না ঠিক? চোখে যদি সমস্যা হয়, বয়স 40 ওভার হয়ে গেলে দেখবেন সুইয়ের নালা দিয়ে সুতা ঢুকাইতে কষ্ট হয়। রাসূল বলেছেন জাহান্নামীদের কবরে যে আগুনের তাপ দেওয়া হয়, ওই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হইতো তাহলে গোটা দুনিয়ার মানুষের চেহারা ঝলসে অন্ধকার হয়ে যেত। চিল্লায় এখন নাউজুবিল্লাহ।
তাহলে এখন চিন্তা করেন, যারা চিটারি বাটপাড়ি করে দুনিয়ার মানুষকে ক্ষতি করে, মানুষের হক নষ্ট করে যারা দুনিয়া থেকে চলে যায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে জাহান্নামের আগুন দিয়া কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জ্বালাবে, শাস্তি প্রদান করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ওই আগুনের তাপটা দুনিয়াতে সুইয়ের নালা দিয়া দিলে গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে অন্ধকার হয়ে যাবে। তাইলে বাজান বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? জোরে বলেন, শান্তি না অশান্তি? যদি কবরের মধ্যে শান্তি পেতে হয়, কবরটাকে যদি নূরের মহল বানাইতে হয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ও মুমিন মুসলমান, ঈমানি জিন্দেগি অতিবাহিত করো। বাজার আমার বন্ধুরা আমার, ঈমানি জিন্দেগি অতিবাহিত করতে যাইয়া নামাজ পড়া লাগবনি, রোজা রাখা লাগবনি, মানুষের ক্ষতি করা যাইবনি, মানুষের হক নষ্ট করা যাবে, শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর ওলি গাসপির ওলিয়া উলিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম গাসপির। গাসপির তো ওনার নাম না, ওনার নাম হচ্ছে জনাব আবরু মিয়া, কিন্তু ওনার লকব, ওনার উপাধি হলো গাসপির। অর্থাৎ উনি আল্লাহর সৃষ্টির যেই বৃক্ষরাজি ছিল, এই গাছের সবুজ পাতাগুলা আল্লাহর জিকির করে। আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির করি না, কিন্তু যেই পাতাগুলা সবুজ, সবুজ পাতাগুলা আল্লাহর জিকির করে। প্রত্যেকটা পাতায় পাতায় মৌলার জিকির করে। না হলে আমি আপনি যেই অন্যায় করি, অপরাধ করি, আমার আপনার হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা এই জমিনের উপর ভর করে আমরা যেইগুলা অন্যায় অত্যাচার করি, আমাদের এই পাপের কারণে আল্লাহ এই জমিনটারে কবেই ধ্বংস করে দিতেন। একমাত্র এই জমিনের মধ্যে মুত্তাকি, মুমিন, আবেদিন, সালেহিন ব্যক্তিরা বসবাস করতেছেন বিদায়, আল্লাহর নেককার সালেহিন বান্দারা বসবাস করছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটারে টিকাইয়া রাখছে। এবং বৃক্ষরাজিগুলা, এই যে পাখির বাসায় পাখি যে কিচমিচ করে, আমরা কি পাখির বাসা বুঝি? এই পাখিগুলো দেখবেন আল্লাহর তাসবিহ আদায় করে। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ আদায় করে। কিন্তু আমরা গাছ কাটতে পারি, এখানকার মাটি এখানে সরাতে পারি, আমরা পাখি শিকার করতে পারি, পশু শিকার করতে পারি, কিন্তু হালাল পশুগুলা যে আমরা খাই, বলেন তো খাইয়া কয়জন লোকে শুকরিয়া আদায় করি? আজকে তো আমাদের জন্য তাবারুক যে করা হয়েছে, হয়তো গরুর গোশত বা মহিষের গোশত বা খাসির গোশত, যে কোনো একটা দিয়ে, কথা কোন ঠিক না বেটি? এই যে পশুটার গলা থেকে আমরা প্রাণ ফিরে নিলাম, আমরা কি প্রাণ ফিরিয়ে দিতে পারবো? দেওয়ার মালিককে। কিন্তু আল্লাহ তাআলা হালাল করে দেওয়ার কারণে আমরা পশু জবাই করে গোশত ভক্ষণ করছি, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া কি আমরা সঠিকভাবে আদায় করছি? সঠিকভাবে আদায় করছি না। কিন্তু গাছপির ওলিয়া উলিয়া, আল্লাহর ওলি বাবা গাছপির ওলিয়া উলিয়া গাছের সঙ্গে প্রেম করেছেন, গাছের পাতার সাথে তিনি প্রেম করে আমার মওলাকে রাজি খুশি করেছেন। এই জন্য ভাইয়ের আমার, আমরা হয়তো দুনিয়াতে থাকতে ওনাকে অনেকে চিনতে পারি নাই, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, ওনার ইন্তেকালের পরে, ওনার ওফাতের পরে অনেক মানুষ ওনাকে সশরীরে দেখতে পেয়েছে, অনেক মানুষ ওনাকে বাস্তবিকলি দেখতে পেয়েছে। এটার দ্বারা কি প্রমাণ হয় যে আল্লাহর ওলিরা মরে না? কথা কোন ঠিক না বেঠিক? এর একটা বাস্তবতা বলি আপনাদেরকে। আমি গত বছর আমি মৌলভীবাজারে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। মৌলভীবাজারে বড়লেখায় একটা প্রোগ্রামে, ফেঞ্চুগঞ্জে গিয়েছিলাম। ফেঞ্চুগঞ্জে প্রোগ্রাম শেষে আমি নিয়ত করেছি যে যত রাত হোক বাবা গাছপির রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করব। তো আমি রাতের বেলা প্রথমে একবার রাস্তা ভুল করে সিরাজনগর দরবারের রাস্তা দিয়ে ঢুকে গেছি। তারপরে আবার আমার সফর সঙ্গী যারা ছিলেন উনি বলতেছেন না না এদিকে আরেকটু সামনে, তারপরে আরেকটু সামনে এসে ঢুকলাম। নীরব নিস্তব্ধ, রাত্রে বাজে তখন 12টা, 12:30। তখন ভিতরে ঢুকে আমার ভয় ভয় লাগতেছে, কারণ সব তো নীরব, কোনো লাইটের আলো দেখতে পাচ্ছি না, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে, মোবাইলের আলো দিয়ে আমি রাত্রে 12:30 না 1:15টার মতো এই টাইমে আমরা ঢুকছি। বিশ্বাস করবেন, ঢুকার সাথে সাথেই বিদ্যুৎ চলে আসছে।
এরকম বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। তো ঢুকার সাথে সাথে এই বিদ্যুৎও চলে আসছে। আজকে আল্লাহর রহমতে আমি যখন আল্লাহর ওলি গাছপীর ওলিয়া উলিয়ার মহব্বতে এই মাহফিলে আসলাম, এখানে আসছি, বসছি, মাইকেল আলী ফু দিছি, আল্লাহ পাক বিদ্যুতের ব্যবস্থা করে দিছে। কথা কোন ঠিক না? তো ওই দিন রাতের বেলায়ও আমি পাপী গুনাহগার গাছপীর ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে যখন গেছি, যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে আসছে, আলহামদুলিল্লাহ। তখন আমরা বাতির সুইচ অন করে আমরা জিয়ারতে দাঁড়িয়েছি। আমরা 3 জন মানুষ মিলাদ শরীফ পড়তেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার কাছে লাগতেছে এখানে মনে কয়েকশো মানুষ আমরা মিলাদ করতেছি। আমরা 3 জন মানুষ মিলাদ শরীফ পড়ছি মাজার শরীফের ভিতরে। যদিও দেয়াল একটা শব্দ হয়, বিকট শব্দ হয়, প্রতিধ্বনি হয়, কিন্তু আমার কাছে লেগেছে যে এখানে শুধু আমরা 3 জন নয়, আমার মনে হয় যে কয়েকশো মানুষ মনে হয় এখানে মিলাদ শরীফ পড়তেছে। আমার সাথে যিনি ছিলেন মুফতি বদরুল রেজা সেলিম এবং মৌলানা শেখ নাসির উদ্দিন, 2 জন মুহাক্কিক আলেম আমার সাথে ছিলেন। তারা পর্যন্ত বলল এরকম মিলাদ শরীফ তো আজকে যতখানে গেছি কোন জায়গায় এরকম ভাবে মিলাদ শরীফ পড়া হয় নাই। কিন্তু এখানে আমাকে এই মুফতি সাহেব বলতেছেন যে সুরত ভাই, মিলাদ শরীফের আওয়াজটা দেখছেন কেমন লাগলো? আমি বললাম ভাই আমার কাছে লাগতেছে কয়েকশো মানুষ এখানে। উনি বলতেছে আমার কাছেও লাগতেছে। তার মানে প্রমাণ হয় যে আল্লাহর ওলিদেরকে জিয়ারত করার জন্য শুধু মানুষ যায় না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েও আল্লাহর ওলিদের জিয়ারতে মাশগুল রাখে। কথা কোন ঠিক না ঠিক? এটাই প্রমাণিত হয়। এই জন্য ভাইয়ের আমার, কখনো আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করতে নাই, কখনো আল্লাহর ওলিদেরকে ক্রিটিসাইজ করতে নাই, কখনো আল্লাহর ওলিদের সাথে অবজ্ঞা করতে নাই। কারণ যারা মুত্তাকি, যারা মুমিন, যারা আল্লাহর ওলি, এরা কখনো মানুষের ক্ষতি করে না। আল্লাহর ওলিরা সব সময় তারা মওলা পাকের জিকির করে, সব সময় তারা মওলা পাকের ধ্যানে থাকে। এরা কোনো মানুষের গীবত করে না। কিন্তু আমরা দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া দেখবেন মাইক হাতে পেলে বা কোনো জায়গায় গেলে একজন আরেকজনের গীবত করি। কথা কোন ঠিক না ঠিক? একজন আরেকজনের গীবত করি। আমি দেখলাম আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে অনেক জায়গায় কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়াইয়া ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে। আমার কথা হলো যে ওই লোক বন্ড হোক, যাই হোক, একটা মানুষ যখন মারা যায় তার উপর আর কোনো আইব থাকে? আর কোনো আইব থাকে? কারণ বিচারের ফয়সালা কে করবেন? আল্লাহ ফয়সালা করবেন। ওইটাও চলে গেল। গত পরশুদিন আমি দেখলাম আরেকজন কুষ্টিয়াতে একজন সাধু সন্ন্যাসী, আমার কথা হলো সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইমান হারা হোক, সে বেদিন হোক, যাই হোক, তার সে তো একজন মানুষ। ঠিক না ঠিক? মানুষ হত্যা করা কি মানুষের কাজ? মানুষ হত্যা করা কি মানুষের কাজ? কারণ একটা মানুষ যত নিকৃষ্ট হোক তাকে আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়া যায়। যেহেতু আমাদের দেশে আইন আছে, যেহেতু আমাদের রাষ্ট্রীয় বিধিনিষেধ আছে, সেখানে রাষ্ট্রীয় আইনে হয়তো তাকে সাজা দেওয়া যায়, যাবজ্জীবন দেওয়া যায়। যদি রাষ্ট্রপক্ষ খুশি হয়ে যদি বলে তাকে মৃত্যুদণ্ড দেব, এটা রাষ্ট্রের ফয়সালা, এটা তো কোনো ব্যক্তির ফয়সালা নয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার কথা হলো ওই লোকটা যেই কোনো ধর্মাবলম্বী হোক, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, মুসলমান হোক, যাই হোক, কিন্তু আমরা এই দেশের মানুষ, যে স্বাধীন সোনার বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে, সেখানে দেখা যায় একটা মানুষকে হামলা করে, তার ঘর বাড়ি ভাঙচুর করে ওই মানুষটাকে জীবিত মেরে ফেলা হয়েছে। ভাইয়ার আমার, এটা কোনো মনুষ্যত্ব হতে পারে না। আমি মনে করি এটা কোনো বিবেক হতে পারে না, এটা কোনো মনুষ্যত্ব হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে, আর যদি হেদায়েত তাদের নসিবে না থাকে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমার নবীর শিক্ষা এটা নয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিনের কাছে দিনের দাওয়াত দিতেন। কথা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা, লম্বা চড়া কথা বলবো না। আরব দেশে একটা গোত্রের নাম ছিল বনু কুরাইজ। এই বনু কুরাইজ গোত্রের মধ্যে সব ইহুদিরা বাস করত।
এখানে কোনো মুসলমান ছিল না। বনু কুরাইজা গোত্রে সমস্ত ইহুদি বাস করত। তখন ইসলামের প্রথম যুগে কালেমা পড়ে নবীর দিনে এসেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গোলামিতে মাশগুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফররত অবস্থায় যাইতে 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 দয়াল নবী বনু কুরাইজ গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একজন ইহুদিকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ভাই এদিকে আসো। ইহুদি যখন নবীজির কাছে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুমাখা জবান মুবারকে ওই ইহুদিকে কালেমার দাওয়াত দিলেন যে ভাই তুমি কালেমা পাঠ করো, এই কালেমা সত্যবাণী। রাসূল যখন বললেন তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে ইহুদি কালেমা পড়বে দূরের কথা, তার হাতটা টানাইয়া আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর গাল মুবারকের মধ্যে ঠাস করে একটা চড় মেরে দিছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিছে, যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, ওই বনু কুরাইজা গোত্রের ইহুদি আল্লাহর হাবিবের গাল মুবারকে যখন চোর মারছে, সঙ্গে সঙ্গে হযরতে ওমর কমর থেকে টান দিয়ে তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, ওই ইহুদির বাচ্চা আপনি নবীর শরীর মুবারকে আঘাত করেছে। নবী গো, একটা বার আমারে অনুমতি দেন, আমি ওই ইহুদির কেল্লাটা আলাদা করে দেই। সাথে সাথে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হযরতে উমরের তরবারিতে রাসূল হাত দিয়ে ধরে বললেন, উমর তুমি কি আমার আল্লাহর এই আদেশ শোনো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ ঘোষণা করে বলতেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। দয়াল নবী বললেন, উমর তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ধৈর্য ধারণ করো। এই বলে রাসূল হযরতে উমরের কাছ থেকে তরবারিটা কেড়ে বললেন, উমর যাও, বুঝতে পেরেছি তোমার রাগান্বিত ভাব, তোমার মেজাজ গরম হয়ে গেছে, যাও উমর তুমি তোমার হুজরাতে চলে যাও। দয়াল নবী ইহুদির পিঠে হাত বুলাইয়া বলতেছেন, ভাই ঠিক আছে, তুমিও তোমার বাড়িতে চলে যাও। মার খাইছেন নবীজি, নবীজির শরীর মুবারকে আঘাত লাগছে। হযরত উমর প্রতিবাদ করতে চাইলেন, রাসূল বললেন, নো, আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, সে বুঝতে পারে নাই। তখন দুইজনকে দুই দিকে বিদায় দিলেন। ইহুদিকে বললেন তুমি তোমার বাড়িতে যাও, হযরতে উমরকে বললেন, উমর তুমি তোমার হুজরাতে যাও। দুইজনকে দুই দিকে রাসূল বিদায় করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার মদিনার কামলিওয়ালা নবীজি, নবীজি যেই ইহুদি নবীজির গাল মুবারকে আঘাত করেছে, আমার দয়াল নবীজি দুইজনকে দুই দিকে পাঠাইয়া আল্লাহর হাবিব হাইটা হাইটা আবার ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া দরদ মাখা কণ্ঠে রাসূল ইহুদিকে ডাক দিলেন, ভাই আপনি ঘরে আছেন কি? ইহুদি মনে করছে দয়াল নবী হয়তো প্রতিবাদ করার জন্য গিয়েছেন, নবীজি হয়তো প্রতিবাদ করতে গিয়েছেন। ওই ইহুদি ঘরের ভিতর থেকে তার তরবারি নিয়ে বের হয়েছে। ইহুদি যখন বের হয়েছে দয়াল নবীকে আঘাত করার জন্য, মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ওরে মন দয়াল নবী আমরা কোথায় গেলে পাবো রে? এ বন্ধু, ইহুদি তরবারি নিয়ে বের হয়েছে, মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি বুঝতে পেরেছি তোমার রাগটা এখনো দমন হয় নাই।
তোমার রাগটা এখনো দমন হয় নাই। ভাইরে, আমি তো তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি খবর নিতে আসছি। তুমি যে আমার গালে আঘাত করছো, আমার গালে আঘাত করে তোমার হাতের মধ্যে কোনো ধরনের ব্যথা পাইছো কিনা? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী ইহুদিকে যাইয়ে বলতেছেন, ভাই আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি জানতে এসেছি তুমি যে আমার গালের মধ্যে আঘাত করছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি। বাজান আমার বন্ধুরা আমার, ইহুদির হাতের তরবারিটা ঠাস করে পড়ে গেছে। ওই ইহুদি তার অন্তর্দৃষ্টি খুলে গেল। সে ভাবলো, যেই লোকটাকে আমি মারলাম, যাকে আমি আঘাত করলাম, উনি প্রতিবাদ করার কথা, প্রতিবাদ না করে বরঞ্চ উল্টা জানতে এসেছেন উনাকে আঘাত করে আমার হাতে ব্যথা পাইছে কিনা। নিশ্চয়ই তিনি সাধারণ কোনো পারসন না। সাথে সাথে ওই ইহুদি হাতের তরবারি ফেলে দিয়া সে মাটিতে পইরা যখন গড়ায়া গড়ায়া কান্না করতেছে, তার কান্নার শব্দে আশেপাশের তার গোত্রের লোক সবাই বের হয়ে গেছে। সবাই যখন বের হয়ে গেছে, তখন আয়েশা বলতেছে, কিরে মুহাম্মদ তোকে কি বলছে? নাউজুবিল্লাহ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি তার গোত্রের অনুসারী যারা ছিল সবাইকে বলতেছে, খবরদার, তোমরা এই নাম মুবারক একবার বিয়াদবি করে নিয়েছো, আর এই নাম তোমরা বিয়াদবি করে নিও না। তখন ওই ইহুদি তার গোত্রের লোকদেরকে বলতেছে, কয় ভাইয়েরা শুনো, হে আমার গোত্রের লোকেরা শুনো, আমি ওনাকে আঘাত করেছি, উনি আঘাতের পাল্টা জবাব না দিয়া উনি আমার বাড়িতে আসছেন আমার খবর নেওয়ার জন্য। ওনাকে আঘাত করে আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে কিনা। এই কথা শুই না ওই বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা চমকে গেল যে আসলেই তো আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি। তখন বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা দয়াল নবীর কদম মুবারকে লুণ্ঠন হইয়া পড়ে গেল। দয়াল নবীর কদম মুবারকে ঝুঁকে পইরা ডাক দিয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যায় করে ফেলেছি, আমরা ভুল করে ফেলেছি গো নবী, আমরা না যাই না আপনার অন্তর মুবারকে অনেক আঘাত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না গো নবী। আপনি এই মুহূর্তে আমাদের সবাইকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকে আমায় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? ওই বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা দয়াল নবীর কদম মোবারকে পইরা ডাক দিয়া কই, নবী গো, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করুন, আর এই মুহূর্তে কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানাইয়া দিন। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী তখন সবাইকে কালেমা পাঠ করাইয়া মুসলমান বানাইয়া দিলেন। লাভ হইছে না লস হইছে? ধৈর্যের শিক্ষা থাকলে লাভ হয় না লস হয়? আল্লাহ রাসূল যদি হযরত উমরকে বলতেন যে উমর আমারে আঘাত করছে, এরে সাইজ করে লাও, এরে কেল্লারে ফালাই দাও, হযরত উমর কি 1 মিনিট দেরি করতেন? কিন্তু দয়াল নবী আদেশ দিলে হযরত উমর ফিনিশ করে দিতেন, কিন্তু প্রতিবাদের ঝড় আরো বেড়ে যেত। ওই গোত্রের লোকেরা তাদের খুব রাগ আরো বেড়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধৈর্যের শিক্ষা দিয়া ইহুদিকে বাড়িতে পাঠাইয়া নবীজি তার কাছে গিয়া যখন আবার বললেন যে ভাই আমাকে আঘাত করে ব্যথা পাইছো কিনা, এই ধৈর্যের শিক্ষা যখন শালীন ভাষায় দিলেন, তখন শুধু ওই ইহুদি নয়, তার গোত্রের যত ইহুদি ছিল সমস্ত ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো দয়াল নবীর শিক্ষা। কিন্তু আমাদের দেশে ওই নবীর উম্মত দাবিদার হইয়া এজিদের খাসিয়ত বাস্তবায়ন করার জন্য এরা মানুষকে হত্যা করে ফেলে। দেখেন আল্লাহর হাবিব ইহুদি রসুলকে আঘাত করছে, ইহুদিকে রসুল মারেন নাই। তা আমার কথা হলো, গত 2 দিন আগে কুষ্টিয়াতে যেই লোককে হত্যা
হত্যা করা হলো, উনি যদি মুসলমান না হইয়া উনি যদি কোনো বিধর্মীয় হয়, তারপরও তো সে মুসলমান। কিন্তু আমি দেখেছি কিছু কিছু লোক বলছে তার হাতের মধ্যে কৃষ্ণ লেখা ছিল, তার হাতের মধ্যে কৃষ্ণ লেখা ছিল। আমার কথা হলো যে কৃষ্ণ বা যা কিছু লেখা হোক, কৃষ্ণ লেখা হোক বা যা কিছু লেখা হোক, সে একজন মানুষ, ঠিক না ঠিক? আমার কথা হলো সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। একজন মানুষকে মানুষ হয়ে হত্যা করা এটা কোনো মুমিনের খাসিয়ত নয়। কথা কোন ঠিক না ঠিক? আমি শুরুতেই বলেছি আমার দেশের রাষ্ট্রীয় আইন আছে, আমার দেশের আপনার ল আছে, লতে যদি তাকে সাজা দেওয়া যায় দেওয়া হোক, কিন্তু আমরা তাকে ধরে হয়তো আইনের আওতায় দিতে পারতাম, আমরা তাকে ধরে আইনের আওতায় দিতে পারতাম, কিন্তু তার সাজানো গুছানো একটা বাড়ি ছিল, একটা বাসস্থান ছিল, এটাকে ভেঙে ফেলা হলো, ওই ব্যক্তিটাকে পর্যন্ত মেরে ফেলা হলো। এটা সভ্য সমাজে কামনা আমরা করি না। কথা কোন ঠিক না ঠিক? এটা স্বাধীন সোনার বাংলাদেশ এটা হওয়া আমরা আশা করি না। বাংলাদেশ সরকারের কাছে এর জোর দাবি জানাচ্ছি যেন যারা এই সমস্ত নেককারজনক ঘটনা ঘটায় এদের প্রতি যেন সুদৃষ্টি থাকে বাংলাদেশ সরকারের, এবং তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। আপনারা চান কি চান না? এবং ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে আমরা যেখানে বসেছি এটা একটা পবিত্র স্থান, আল্লাহর ঘর, মসজিদ। কথা কোন ঠিক না ঠিক? আমরা এখানে চতুর্দিকে ভাগ্যবান। একটা আমাদের পাশে গুরুস্থান রয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে, এবং এটা একটা বেহেশতের বাগান। কথা কোন ঠিক না? এবং আমি যতটুকু জেনেছি আমার মামা জানের আব্বা আম্মার কবর আমাদের পাশে, এখানে তারা শায়িত। আমরা কবরবাসীদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রুহু দিয়ে আমাদেরকে দেখতেছেন, কবরবাসীরা আমাদেরকে দেখছেন, আমরা তাদেরকে দেখি না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে যেন কবুল করেন। যারা কবরে শায়িত এর যদি সামান্যতম সওয়াব আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ যেন তাদের কবরে যেন এই সওয়াব দান করে। আর বাবা গাছপির ওলিয়া উলিয়া, তিনি আল্লাহর একজন মকবুল ওলি, আল্লাহর একজন মকবুল বান্দা। আল্লাহ পাক যেন ওনার রুহানি ফায়েজ দিয়ে যেন আমাদেরকে ধন্য করেন এবং ওনার দরজাত যেন বুলন্দ করেন। যারা সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের হায়াতে, ইলমে, খিজিরে অফুরন্ত বরকত দান করে। সকলে বলি আমিন। আমরা আলোচনা লম্বা না করে মিলাদ মাহফিল করে একটু জিকির করব, মুনাজাত করব, তারপরে হয়তো কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, তাবারুক নিয়ে আমরা সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। এবং আমার যে পরামর্শ থাকবে, আমরা সবাই কিন্তু এক একজন এক একটা পরিবারের অভিভাবক, ঠিক না ঠিক? এখানে যারা আমরা আছি, কেউ হয়তো ছেলে নিয়ে আসছেন, নাতি নিয়ে আসছেন, আমরা এখানে যারা বয়োজ্যেষ্ঠ বা যারা সাংসারিক মানুষ, সবাই এক একজন এক একটা পরিবারের কর্তা, আমরা অভিভাবক। আমাদের এক একজনের অধীনে 3 জন 4 জনের রিজিকের তাল্লাশ হয়। আমাদের একজন অভিভাবকের মাধ্যমে 3 জন 4 জন 5 জনের রিজিকের তাল্লাশ হয়। আমি আপনাদেরকে বলবো, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আমাদের সন্তানাদি, ঠিক না ঠিক? এরা কিন্তু অকালে ঝরে যাচ্ছে মোবাইল ফোনে আসক্ত হয়ে। অধিকাংশ প্রায় 98% পরিবারে এখন মোবাইল ফোন। আমার মনে হয় 98 না 100 হবে, 100% পরিবারে। 98% বললে এটা ভুল হবে। আমার মনে হয় 99% পরিবারে আমরা বাচ্চাদেরকে মোবাইল ফোনে আসক্ত করতেছি। অনেক সময় ছোট বাচ্চারা কান্না করে, কান্না করলে কি করি আমরা মোবাইলে কার্টুন চাইরা এদের কান্না বন্ধের জন্য বসায় রাখি। কিন্তু ছোট্টবেলায় আমাদের মা বাবারা এরকমটা করেন নাই, কারণ তখন অ্যান্ড্রয়েডও ছিল না, বাটনও ছিল না। তখন আমরা যখন কান্না করেছি, আমাদের মা চাচিরা আমাদেরকে কুলে নিয়ে আল্লাহর জিকির করেছেন, নবীর দুরূদ শরীফ পড়েছেন। তখন আমরা মার কান্দে ঘুমাইয়ে গেছি, চাচির কান্দে ঘুমাইয়ে গেছি। কথা কোন ঠিক না ঠিক? আমরা যদি আমাদের মা চাচিরা যদি আমাদেরকে এই শিক্ষায় বড় করেন, তাহলে আমরা আধুনিক যুগে এসে আমরা পারবো না কেন? আমরা চেষ্টা করলেই পারবো। এই জন্য পরিবারের অভিভাবক যারা আছেন, ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল ফোন ইউজ করা থেকে দূরে রাখতে হবে, কারণ অকালে তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি আজকেও শিশু হসপিটালে যখন গেলাম, গিয়ে দেখতেছি বেশিরভাগ বাচ্চাদের চোখে সমস্যা। একটাই কারণ, ওভার অ্যাক্সেস মোবাইল ফোন ইউজ করা। কারণ এই যে মোবাইল ফোনের যে স্ক্রিনের যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আপনি সাধারণ মনে করেন? এটা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর, আমাদের দৃষ্টির জন্য খুবই ক্ষতিকর। হয়তো বাচ্চারা এদের
লাইফ শুরু, এই জন্য এরা হয়তো এটা ফিল করতেছে না, কিন্তু যখন এরা একদিন যুবক হবে, এরা যখন 40 বছর ওভার হবে, তখন তাদের চোখের পাওয়ার একদম ড্যামেজ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এখনই হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চারা কানবে, এরা কাদা মাটির মতো, বাচ্চাগুলা কাদা মাটির মতো। আমরা ছোটবেলায় দেখছি কাদা মাটি দিয়া যা ইচ্ছা তা বানানো গেছে, আম ফল, জাম ফল, কাঁঠাল, লিচু সব বানানো গেছে মাটি দিয়ে, ঠিক না? তো বাচ্চারা হচ্ছে কাদা মাটির ন্যায়। এদেরকে আপনি ছোটবেলা থেকে যেভাবে গড়ে তুলবেন, এরা ভবিষ্যৎ এরা এইভাবে উঠবে। কথা কোন ঠিক না ঠিক? আমার বাচ্চাকে আমি যে শিক্ষায় বড় করব, সে ছোটবেলায় এই পারিবারিক শিক্ষা পেয়েই বড় হবে। তো এই জন্য আমাদের বাচ্চাদেরকে যে জিনিসটা শিখাতে হবে, কদম বুঝে আস্তে আস্তে উঠে যাচ্ছে। বড়দের প্রতি ছোটদের যে সম্মান, কদম বুঝি, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি বিনয় করে বলবো, আমাদের পরিবারে আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। বাসায় মেহমান আসলে বা মা বাবা, বড় ভাই বড় বোন যারা আছে, ছোটদেরকে তাদেরকে কদম বুঝি শিখাবেন, কারণ এটা আদবের একটা উত্তম পন্থা। কারণ এই আদব না থাকার কারণে অধিকাংশ পরিবারে বাচ্চারা বিয়াদব হয়ে যাচ্ছে। বাবার চোখে চোখে তাকাইয়ে কথা বলে, মুরব্বীদের চোখে চোখে তাকায় কথা বলে। অনেক সময় এই পারিবারিক শিক্ষা না থাকার কারণে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা মুরব্বীদের সামনে গিয়ে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ঠ্যাং নাচায়। আছে না? অনেক জায়গায় আমি দেখেছি, আমি প্রায় জায়গায় মাহফিলে গেলেও দেখি মুরব্বীরা নিচে বসে আছে, ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা, এরা চেয়ারের মধ্যে বসে আছে। অথচ এরা সামাজিক কোনো নেতৃবৃন্দ না, এরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ না, তাও হইতো, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মুরব্বীদেরকে রেখে এরা চেয়ারে বসে ঠ্যাং নাচাইতেছে, মুরব্বীদের সামনে বসে আছে। এটা হলো তার পারিবারিক শিক্ষার অভাব। এই জন্য আমি বিনয় করে অভিভাবকদেরকে বলবো, আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে যে মুরব্বীদের সামনে এসে কিভাবে বসতে হয়, মুরব্বীদের সামনে কিভাবে আচরণ করতে হয়, তাদের সামন দিয়ে গেলে কিভাবে যেতে হয়। এগুলো আমাদের বাচ্চাদেরকে পারিবারিকভাবে, এটা কোনো উস্তাদের শিক্ষা না, এটা পারিবারিক শিক্ষা, আমরা তাদেরকে বোঝাতে হবে। এবং মোবাইল ফোন